হ্যালো গাইস, আজকে নিশ্চয়ই থিম দেখে বুঝে গেছেন আমি কোথায় এসেছি। একদম ঠিক ধরেছেন, আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে এসেছি। আজকে বার্থডেটা ছিল আমাদের ছোট্ট কুটি বাচ্চার আফরাহিমের। এদিক দিয়ে মানুষজন না দেখে আমার দুই ভাগনা ভাগ্নি সব পুতুলকে হ্যাপি বার্থডে ক্যাপ পরিয়ে রেখেছে যে তারাই পরে হ্যাপি বার্থডে করুক। আর এদিক দিয়ে আমার ভাগনাকে দেখেন কিভাবে হাত ধরে রেখেছে, কারণ হচ্ছে সে কেকটা পুরো নষ্ট করে ফেলবে। কেক কাট করার আগে সে পুরো কেকটা নষ্ট করতে চাচ্ছে, এর জন্য তার হাতটা ধরে রাখা হয়েছিল। তারপরে এদিক দিয়ে কেকটা কাট করা হয়েছে। কেক কাট করার পরে ওকে যখন খাওয়ানো হচ্ছিল ও খাবে না, কেকটা জাস্ট ধরে ও নষ্ট করবে, সেটাই হচ্ছে ওর ইচ্ছা। তো তার ইচ্ছা আমরা কি অপূর্ণ রাখতে পারি বলেন? তারপর যাই হোক, কেক কাট করার পরে ওর কাছে পুরো কেকটা দিয়ে দেওয়া হয়েছে যে নাও, তোমার যা খুশি তাই করো, আর কেউ ধরবে না, এখন তোমার কেক কাট করা হয়েছে। ও নিজ ইচ্ছে মতো নিজের মন মতো করে কেক খাচ্ছে, নষ্ট করছে, ওর যা খুশি তাই করছে। আর আমরা দূর থেকে এটা খুব এনজয় করতেছিলাম। না ও বুঝতে পারুক যে ওর বার্থডে আজকে। তারপর কেকটা আস্তে আস্তে করে পুরাটা নষ্ট করে ফিনিশ করে ফেলেছে। এদিক দিয়ে আমরা কেক খাওয়ার পরে সবাই বসে বলতেছিলাম যে না, আসলে কেকটা খুব মজা ছিল, সবার মুখেই হাসি। এদিক দিয়ে আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, সবাই ডিনার করতে চলে এসেছি। ডিনারে বিরিয়ানি রান্না করেছিল আমার বিয়েন ববি আপা। এত মজা করে, এত ইয়ামি ইয়ামি করে বিরিয়ানি রান্না করেছে, যে খেয়েছে সেই বুঝবে যে কত মজা হয়েছে। আসলে আপার হাতের রান্না খুবই মজা ছিল। আর এদিক দিয়ে বিরিয়ানির সাথে যদি থাকে সালাদ, লেবু, জর্দা আর কোক, আর কি লাগে বলেন? আমরা খুবই এনজয় করে বিরিয়ানি খাচ্ছিলাম। এত মজার খাবার যে 1 মিনিটেই ফিনিশ হয়ে গেছে। তারপর এদিক দিয়ে আমার ভাগিনাকে আমি একটু প্রিন্সেসের ভাইব দিচ্ছিলাম, ওকে একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। এগুলোতে আমার খুবই মজা লাগে বাচ্চাদের সাথে দুষ্টামি করতে। তারপর এদিক দিয়ে আমরা আফরাহিমের হ্যাপি বার্থডে যখন বলে ফেলেছি, তখন আমার ভাগ্নিটার মনটা একটু ছোট হয়ে গেছে। তারপর বলতেছিলাম না, তোমারও তো বার্থডে। তারপর আবার ও হ্যাপি হয়ে গেছে। তারপর দুজন মিলে একটু খুনছুটি দুষ্টামি এই নিয়ে মাস্তি করতেছিলাম। এদিক দিয়ে আমার বোন সবাইকে বলতেছে, আয় তোমরা বড়রা ক্যাপ পরতেছে না কেন? সবার জন্য ক্যাপ এনেছি, বার্থডেতে সবার ক্যাপ পরতে হবে। এদিক দিয়ে আমরাও বড়রা সবাই ক্যাপ পরে একটু ফটোশ্যুট করতেছিলাম, একটু সেলফি নিচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম এদিক দিয়ে। আর আমার ভাগ্নিটাও ফটোশ্যুট করতেছিল। তারপর অ্যাট লাস্ট আমরা তরমুজ খেয়ে মনটাকে পুরা শান্তি করে ফেলেছি, কারণ গরমের মধ্যে এইরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, খুব এনজয় করেছি আমরা সবাই একসাথে। তারপর এদিক দিয়ে যখন আমরা বিদায় নিব, তখন সবাইকে বলতেছিলাম, আয় সবাই বলো সবার কেমন লেগেছে বার্থডেটা। সবাই এক একজন করে অনেস্টলি রিভিউ দিয়েছিল যে বার্থডেটা আসলেই খুব মজা লেগেছে, সবাই অনেক এনজয় করেছে, অনেক হ্যাপি। সবার চেহারা দেখে বুঝতে পারছেন সবাই কতটা হ্যাপি, কতটা এনজয় করেছে। আর আমার বার্থডে ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ডে কোনো আবার ব্লগ ভিডিও দেখা হবে। বাই বাই।